আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অবশ্য আমিও ভালো আছি। তো আজকে আসলে আসলাম আমার শ্বশুর বাড়িতে। জীবনে যেটা কল্পনা করি না, যেটা আশা করি না খোদার কাছে, তবে সেটা হয়তো হয়ে গেছে। তবে আমার শাশুড়ি মারা গেছে বিগত 15 তারিখে। আজকে 15 দিনের তার 15 দিনের উপলক্ষে আজকে কিছু মিসকিন হয়েছে। তো ওর পাশাপাশি আমরাও এখানে আসলাম। তো আজকে দিনটা ভালো দিন, জুমার দিন। জুমার নামাজ পড়লাম, পড়ার পরে কবর জিয়ারত করছি। এখন আবার আসলাম আসরের নামাজ পড়ি, তার কবরটা জিয়ারত করার জন্য আসলাম। তো আসলে বড় দুঃখের বিষয়, মনটা আসলে মানে না। এদিকে যখন আসি কবরটা দেখলে আসলে দুনিয়াদারি সব অন্ধকার হয়ে যায়। মনটা এত খারাপ হয় বলার মতো না। তো আমার শাশুড়ি কিন্তু বয়স বেশি ছিল না, তবে অত্যন্ত একজন ভালো মহিলা ছিল। উনি যতটুকু আমাদেরকে কেয়ার করতো, আমার মনে হয় না বাংলাদেশের ভিতরে, সত্যের ভিতরে ওনার মতন 5টা মহিলা বা শাশুড়ি পাওয়া যাবে কি না। তবে আমরা আর কিছু তো করার নাই, খোদা নিয়ে গেছে তাকে। তবে বড় দুঃখের বিষয়, মাঝে মধ্যে মনে পড়লে অনেক খারাপ লাগে। প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে তার কথা মনে পড়ে। তো কোনো প্রকারে বলতে পারি না তাকে, বলার মতো না। কারণ যে যতটুকু আন্তরিকতা দেখাইতো, যে তো একটা ট্যানার লোক ছিল, এত কেয়ার করার মতন একটা লোক ছিল। মানে এরকম মহিলা বাংলাদেশের ভিতরে আমি মনে করি 70 ভিতরে 5টা সব পাওয়া যায় কিনা সন্দেহ আছে। ছেলে নিয়ে, মেয়ে নিয়ে, সব কিছু নিয়ে অনেক কেয়ারফুল ছিল। তবে জানি না, এত খোদা হেরে অল্প দিনে বা বেশি দিন তার বয়স বেশি হয় নাই, মনে হয় 50-এর উপরেও প্লাস এরকমই হবে। তবে হয়াত হয়তো কোথায় দিছে তো, তো যে খোদায় দুনিয়াতে পাঠাইছে ও খোদা নিয়ে গেছে। আজকে আমি ওনার কবরটা দেখাতেছি। এটা হলো আমার শাশুড়ির কবর। এই যে এটা হলো আমার শাশুড়ির কবরটা। এটা হলো আমার শাশুড়ির কবর। কোনো প্রকারে মানতে পারি না, তার কথা বলতে পারি না। জীবনে যেটা কল্পনা করে শাশুড়ি আমার মারা যাবে, এত জলদি যে মারা যাবে জীবনেও কল্পনা করি। যাক, সবাই তার জন্য দোয়া করবেন। তো কোনো প্রকারে বলতে পারি না, তার বলার মতো না। তো দোয়া করুন সবাই, ওনার জন্য দোয়া করবেন সবাই। দোয়া করা ছাড়া আমাদের আর কোনো কিছু নেই। তো এটা হলো কথা। তো আমার আসলে মনটা ভাঙে গেছে, যার দুনিয়ার ভিতরে মা নাই, বাপ নাই, যার দুনিয়ার ভিতরে শ্বশুর শাশুড়ি যদি থাকে, তারপরে যার নাই হেরা বুঝে। আসলে বলার মতো না, কোনো প্রকারে মনকে বুঝাতে পারি না। সবাই দোয়া করবেন আমার শাশুড়ির জন্য। এই বলে বিদায় নিলাম। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।